পণ্ডিতের পাঠশালা অনলাইন স্কুল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে একটা ইংরেজি সেকেন্ড পেপারের গুরুত্বপূর্ণ টপিকস চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী সবার জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এই বিষয়গুলোর উপর আলোচনা করব। তো আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দুই ধরনের, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তো এভরিবডি ওয়ান্টস টু বি রিচ, সবাই সুখী হতে চায়। তো এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা বলছিলাম দুই ধরনের, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের, একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। এভরিবডি এটা অ্যাফার্মেটিভ, তাহলে অবশ্যই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার নোবডি এটা নেগেটিভ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো যদি এভরিবডি, এভরিওয়ান, এনিওয়ান, ওয়ান থাকে, অর্থ হচ্ছে প্রত্যেকেই, সবাই। ওয়ান হচ্ছে এনিওয়ান হচ্ছে যে কেউ, এভরিওয়ান হচ্ছে যে কেউ, এভরিবডি হচ্ছে যে কেউ, ওয়ান অর্থ হচ্ছে যে কেউ। তাহলে এভরিবডি থাকলে আমরা কি দিয়ে শুরু করব? হু ডাজ নট। হু ডাজ নট। আমরা জানি যে ডু ডাজ ডিড এর পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এসিএস বা হাবিজ যাবে কিছুই যুক্ত হবে না। তাহলে এভরিবডির পরিবর্তে আমরা কি অ্যাপ্লাই করলাম? হু ডাজ নট। তারপরে ওয়েন্ট, হু ডাজ নট ওয়েন্ট টু বি রিচ, কে ধনী হতে চায় না, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। তো আরেকটা বিষয়, এভরিবডি, এভরিওয়ান, এনিওয়ান, ওয়ান, নোবডি, নো ওয়ান, নান, এদের পরে সব সময় মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে এরা কাজ করে। আর এটা আমরা নেগেটিভ কিভাবে করব? এভরিবডি, এভরিওয়ান, এনিওয়ান, ওয়ান এর পরিবর্তে নোবডি, নো ওয়ান, নান। তাহলে এভরিবডির পরিবর্তে আমরা কি ইউজ করব? নোবডি। আর এখানে রিচ আছে, রিচের বিপরীত কি? পোর। তাহলে নোবডি ওয়ান্টস টু বি পোর, কেউই গরিব হতে চায় না। অর্থাৎ কথা কিন্তু একটাই, শুধু আমার কথা একটাই, অর্থ একটাই, শুধু রূপের বা ফর্মের চেঞ্জ। তো এটা যদি নেগেটিভ দেওয়া আছে, নেগেটিভ, নোবডি লাইকস এ করাপ্ট ম্যান, দুর্নীতিগ্রস্ত মানুষকে কেউই পছন্দ করে না। নোবডি থাকলে আমরা এটা নেগেটিভ কি দিয়ে করব? হো দিয়া। তো শুধু হো বসালেই হবে। নোবডি, নো ওয়ান, নান থাকলে শুধু আমরা হো অ্যাপ্লাই করব। আর এটা আমরা অ্যাফার্মেটিভ কিভাবে করব? নোবডি থাকলে এভরিবডি, তাহলে এভরিবডি লাইকস, এক্ষেত্রে আমরা ভার্বেরও চেঞ্জ ভার্বের অ্যান্টোনিম ইউজ করতে পারি আর অ্যাডজেক্টিভের বিপরীতটা ইউজ করতে পারি। তাহলে লাইকস এর পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? হ্যাটস বা ডিসলাইকস। আর করাপ্টম্যানের পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? অনেস্ট। তাহলে এভরিবডির পরিবর্তে, নোবডির পরিবর্তে আমরা এভরিবডি ইউজ করব। তাহলে এভরিবডি হ্যাটস এ করাপ্ট ম্যান, সবাই দুর্নীতিগ্রস্ত মানুষকে ঘৃণা করে। এই ক্ষেত্রে আমরা লাইকস এর বিপরীত হেটস ইউজ করছি। তো আবার এই ক্ষেত্রে ইউজ করছি আমরা এভরিবডি লাইকস অ্যান অনেস্ট ম্যান, সৎ মানুষকে সবাই পছন্দ করে। অর্থাৎ কথা একটাই, শুধু রূপের চেঞ্জ। অর্থাৎ এভরিবডি থাকলে আমরা ইন্টারোগেটিভ করব হু ডাজ নট, নেগেটিভ করব নোবডি দিয়ে, তারপরে অ্যাডজেক্টিভ বা ভার্বের বিপরীতটা, যেমন দিস ছিল ফুল। আর নোবডি থাকলে আমরা ইন্টারোগেটিভ করব শুধু হো দিয়ে, আর অ্যাফার্মেটিভ করব এভরিবডি দিয়ে। এই ক্ষেত্রে আমরা ভার্বের বিপরীতটা ইউজ করতে পারি অ্যান্টোনিম, অথবা অ্যাডজেক্টিভের অ্যান্টোনিম ইউজ করতে পারি। তো যেমন লাইকস এর পরিবর্তে ইউজ করছি হ্যাটস, আবার এই ক্ষেত্রে কি ইউজ করছি?
অ্যাডজেক্টিভের অপোজিটটা অনেস্ট। তো তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো পরামর্শ মতামত থাকে, তোমরা কমেন্ট করে জানিও। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।